ভাই নিলে নেন, না নিলে জান গা, আইল টাইম করেন আর এজন অনেকক্ষণ ধরে। মাছ খাবা বাবা? এটা খাবা? কত এটা ভাই? একদম 2000 নিবেন। বাবা চল আমরা অন্য কোথাও মাছ দেখি। হ্যাঁ বাবা, এরকম একটা মাছ কিনে বাসায় যেতে ইচ্ছা করে, কিন্তু কি খুব অনেক দাম। চল অন্য কোনো মাছ দেখি। বাবা এটা অনেক দাম, ওই যে মাছ দেখি আমরা। হ্যালো। হ্যাঁ, বাবুরে ডাক্তার দেখাইছো? আরে না, সরকারি হাসপাতাল, কত বড় লাইন, এই জন্য ওই যে বাজার আসছে, বাজার করতে, পরে ডাক্তারে যাবো না। তাইলে এক কাজ করো, আজকে আর ডাক্তার দেখানোর দরকার নাই। সে মেলা সকালে নিয়ে গেছো বাচ্চাটা, সেই সকাল থেকে না খাওয়া। আজকে আর ডাক্তার দেখাইতে হইব না, তুমি ওই বাবুরে নিয়ে তাড়াতাড়ি বাজার করে বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কথা বলবো। হুম, আমি কথা বলবো। ওই জিতু নাকি কথা বলবো। হ্যালো পাপা। হ্যালো পাপা, তুমি প্রতিদিন ছোট মাছ নিয়ে এসো না প্লিজ। তুমি বলেছিলে আমার রেজাল্ট ভালো হলে ইয়া বড় একটা মাছ আনবে। আচ্ছা মা, দেখতেছি, আনো। তুমি প্রতিবারই বলো কিন্তু আনো না। আনবো মা, আনবো। আচ্ছা পাপা, তাহলে তুমি একটু গরু মাংস নিয়ে এসো, আর আসার সময় আমার জন্য পেস্ট্রি কেক নিয়ে এসো। আচ্ছা শোনো, আমি তো জানি তোমার অবস্থা, ওই বড় মাছ না আনতে পারো, অল্প একটু গরুর গোস্ত নিয়ে আইসো। বাচ্চাটা এত ভালো রেজাল্ট করছে, অল্প করে আইনো, মানে আমরা না খাইলাম, ওরা খালি একটু খাইলো। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজ এখন খুব একা লাগে। হ্যাঁ বাবা, তোমার ডাক্তার দেখাবো, ডাক্তারের যে 200 আর ওষুধ হলো 200। হ্যাঁ, আর চাল হলো 180, কাঁচামরিচ 20 টাকা। না 20 টাকা কাঁচামরিচ দিবে না, যে দাম 30 টাকা লাগবে। 30। ধনিয়া পাতা 5 টাকার,
আর 50, 60, 70, 80 আর বাকি থাকে 90 টাকা। 90 টাকা বড় মাছ কিনুন কেমনে? ছোট মাছে তো পাবো না। আর 90 টাকা গরু মাংস দিব? বাবা খারাপ লাগতেছে বাবা, দেখছো বাজারে কত মানুষ। হ্যাঁ তুমি চিন্তা করো না, এই যে তোমার এই যে ডাক্তারের এই যে 200 আর ওষুধের 200 টাকা এই যে আলাদা করে রেখে দিলাম। হ্যাঁ এই যে রাখলাম, ঠিক আছে? আজকে আর ডাক্তার কাছে যাবো না, কালকে যাবো না বাবা। হ্যাঁ বাজার করে আমরা বাসায় যাব। হ্যাঁ চলো বাবা। ভাই ইয়ে মোটা চালে কেজি কত? 65 টাকা। 60 টাকা দেওয়া যায় ভাই? কয় কেজি? 3 কেজি নিত। চলো বাবা। ভাই ওই 90 টাকা কি মাংস দেওয়া যাবে? না ভাই 90 টাকার গোস্ত দেওয়া যাবে না, 250 গ্রাম দেওয়া যাবে নিম্নে। ভাই কইছিলাম কি এর আগেও তো আমি 5 কেজি নিছি, 2 কেজি নিছি, 1 কেজি নিছি। এখন একটু সমস্যার মধ্যে আছি তো। মানে আমার মেয়েটা ভালো রেজাল্ট করছে, ও একটু গরু মাংস খাইতে চাইছে। দেখেন না ভাই, এমনি করে মাংস বেচুম না ভাই, যান 1 পয়েন্ট নিচে বেচুম না, 250 গ্রামের নিচে দেওয়া যাবে না। যদি ভালো লাগে নেন। কোনোভাবে দেওয়া যায় না। ভাইয়া আমাকে 2 কেজি হাড় ছাড়া মাংস পিস দেন তো, ভাইয়ের জন্মদিন তো, দেখে শুনে দিন কিন্তু। ভাই দেখেন না একটু দেওয়া যায় কিনা ভাই? হ্যাঁ ভাই কেমন দেবো না, যান তো, ডিস্টার্ব করেন না ভাই। কি হয়েছে ভাই? না মানে আসলে আমার মেয়েটা ভালো রেজাল্ট করছে, ও আবদার করছিল একটু গরু মাংস খাবে আর কি। তো এখন আমার কাছে 90 টাকা আছে, বাইরে রিকোয়েস্ট করছিলাম যে 90 টাকা যদি মাংস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ পাশে। ভাইয়া দাঁড়ান, একটু দাঁড়ান। যদি কিছু না মনে করেন আমার তরফ থেকে আমি ওকে 1 কেজি মাংস কিনে দেই। না না থ্যাংক ইউ, আপনি বলছেন আমি খুশি হয়েছি। আমার তরফ থেকে ভাইয়া। মাংস লাগবে না আপা, এটা নিতে পারবো না আপা। এটা কি কথা ভাইয়া? মনে করেন আমি ওকে গিফট করতেছি। কাকা আমারটা রাখেন তো, আগে ভাইয়ারটা দেন। দেন ভাইয়ারটা। দাঁড়ান আপা, দিতেছি। না না এটা কি করে হয়? ভাইয়া খাবারই তো, খেলে একটু পরে শেষ হয়ে যাবে। সবাই মিলে ঝিলে খাই। আর তাছাড়া ভাইয়া এমনি তো আপনি করেন কি? আমি মাস্টার্স পাস করছিলাম। ধন্যবাদ। মাস্টার্স পাস করছি, ভালো একটা চাকরি করতাম। পড়ার সময় চাকরিটা চলে গেছে, এখন ওই কুরিয়ারে ওই অ্যাপসের মাধ্যমে খাবার ডেলিভারি দেই। ভালো চাকরি তো আসলে পাওয়া মুশকিল। ভাই একটু সামনে আসেন, আমি ওর কাছে যাব। বাবা তুমি গোস্ত খাবা? গোস্ত? তুমি গোস্ত খাবা? আন্টি তোমার জন্য গোস্ত কিনে নিচ্ছে, বাসা মাকে যে বলবা তোমাকে রান্না করে দিন, ঠিক আছে? বাবা আমি তো সকালবেলায় ভাত খেতে পারি না,
তারপরে কাটা হলো আমার, আমাকে একটু মুরগি দিলে হয় না? বাহ বাহ বাহ, কত সুন্দর আবদার। মাছ খেতে পারি না, মুরগি দিলে হয় না? মুরগি একবারে ভইরে দেবো বলে দিলাম। বাবা বয়স হয়ে গিয়েছে, চোখে ভালো করে দেখতেও পারি না, তো কাটা হলো মাছ বাঁচবো কী করে আর খাবো কী করে? বৌমা, মাছটা একটু বেছে দাও না। হ্যাঁ বাবা, দিচ্ছি, দেন, আমি মাছটা বেছে দিব। এই এই খবরদার, খবরদার, যেভাবে আছে সেভাবে বসে থাক। আমি দেখতে চাই আজকে এই বুইরা খাটাস নিজে মাছ বেচা খাইবো, আরে মাছের কাটার গলাতে ঢুকবো, দাপড়া দাপড়া বলবো আমার সামনে, আমি চোখে দেখতে চাই। খবরদার, হিলবি না। হা, তুমি এসব কি বলছো? বাবাকে কেউ এসব কথা বলে? উনি তোমার বাবা না? আচ্ছা, তুমি কি দিন দিন কি মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে ফেলছো? ছি। এই 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 তুই কি কইলি? আমি মনুষ্যত্ব হারাইছি? বেশি কথা কবি তো একদম গর্দান ধাক্কাতে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো, তোর বাবার বাড়িতে পাঠিয়ে দেবো, তারপর দেখি কি অবস্থা হয়। হাজির কোথাকার, আমার মুখের উপরে কথা, স্পর্ধা। বাবা, আমি মুরগি খাবো না, আমি মাছই খাবো। দাদু, তোমার মাছ খেতে হবে না, আমি তোমার জন্য দুধ কলা রেখেছি। এই খবরদার কইতেছি, দুধ খাওয়াইবা? বাহ বাবা, কত আবদার। এই তুই জানোস না যে প্রতিদিন আমার 1 কেজি দুধ লাগে? দাদারা দুধ খাওয়াইবা? দুধ? আরে ছোট থেকে আমরা কষ্ট দিচ্ছি, তুই জানোস কত কষ্ট দিছে? দুধ কি জিনিস সেটা তো চোখেই দেখিনি কোনোদিন। হ্যাঁ, আর আমারটা বসে বসে খাইবো, তার দুধ দিতে হইব, তার মাংস দিতে হইব। তুই কি জানোস আর জীবনের সমস্ত কিছু ওই হারান রেখা ছোট পোলা নাই আমার জন্য কি করছে? কি করছে? আর আমি যে খাওয়াইতেছি এটা তো 14 গোষ্ঠীর ভাগ্য। হাজিনের বাচ্চা। বাবারে, তোমাকে ছোটবেলায় কত কি কিনে এনে খাইয়েছি, তোমাকে আম খাইয়েছি, রাজশাহী লিচু খাইয়েছি, দোকান থেকে পেড়া মিষ্টি সেটাও এনে খাইয়েছি। আজকে তো আমার সেই অবস্থা নাই, তাই কিছু দিতে পারি না। তোমার হয়তো মনেও নাই সেগুলি, আরও অনেক কিছুই করেছি, তোমার যেটা পছন্দ হতো সেইটাই এনে দিয়েছি। তোমাকে রুটি চানা তুলে এনেও খাইয়ে, তোমার তার মনে নাই, ভুলে গিয়ে তো তুমি সব। তুমি তো জানো আমি সরকারি চাকরি করতাম, আমার সরকারি চাকরির পেনশনের সব টাকা তোমাদের পেছনেই ব্যয় করেছি। এখন তো আমার কাছে কিছুই নাই, আমি অসহায়। খোটা মারাও, আমার খোটা মারাও। হ্যাঁ, কি করছো তুমি আমার জন্য? কি করছো? হ্যাঁ, তোমার পেনশনের সমস্ত টাকা তুমি তোমার ছোট পোলার পিছনে ব্যয় করো নাই? তুমি আমার পিছনে ব্যয় করছো? তোমার টাকাতে তোমার ছোট পোলার মাস্টার্স কমপ্লিট করো নাই? আরে লাভ কি হয়েছে? মাস্টার্স কমপ্লিট করা লাভ কি হয়েছে তোমার পোলার? কি লাভ হয়েছে? পাস করে করছে একটা বিয়া, প্রেম করে বিয়া করছে, আমি কি হয়েছে তোমার পোলার? তোমার পোলা তো ভিক্ষা করে খায়, খায় না? যাও ওই পোলার কাছে থাকো, আমার কাছে হচ্ছে কি কারণে? আমার জ্বালানের লেগা? ফাজিল, অসভ্য। তুমি তো জানো হারুনের একটা বাচ্চা প্রতিবন্ধী, তার তো চিকিৎসা করার সামর্থ্য নাই। আমি তো তাই তোমার কাছে আবেদন করেছি যে তাকে একটু দেখো। বাবা, আমাকে একটু থাকতে দাও। কোথায় যাবো আমি এই বয়সে? তাইলে আর এখন থেকে দুধ ভাতের কথা কইবা না, মাংসের কথা কইবা না, মনে থাকবো? মনে থাকবে। আমি যেটা খাই, আমরা যেটা খাই সেটাই খাইবা, ঠিক আছে? ঠিক আছে। আরে শোন, তোরে বলতেছি, আমার বাপ ছেলে কথার মধ্যে আরেকবার যদি পা হাত দেস, দাঁত ভেঙে ফেলুন বলে দিলাম একদম। নিজের চরকা তেল দে। আবার কথার মাঝখানে কথা বলবি না, যেটা বলতেছি শেষ করে আমি। 2 দিন পরে তোর দেখতে আসবে, তাই নিজের চরকা তেল দাও, মনে থাকবে? থাকবে কি না? হ্যাঁ, ঠিক আছে। এই বাজার ধরো। হ্যাঁ, দাও। হ্যাঁ মা, জিনিসপত্রের যে দাম, মা
কি কি আনছো? আরে আনছি কাঁচামরিচ আনছি 3 কেজি চাল গরু গোস্ত। হ্যাঁ গরু গোস্ত। আমার পেস্ট্রি কেক কই? এই চুপ কর তো, চুপ কর। খালি কেক পেস্ট্রি গোস্ত আনছে না? আচ্ছা হয়েছে, থামো তো মা, এই এনে দেবো, কালকে এনে দেবো। হ্যাঁ তেল কই? তেল তো আনু নাই, পেঁয়াজও আনু নাই, আলুর কথা কইলাম। এই 1 কেজি গরুর গোস্ত আনার কি দরকার ছিল? আধা কেজি আনতা, আর সেই টাকা দিয়ে তেল পেঁয়াজ কেনা। আচ্ছা হয়েছে, থামো তো, যাও স্বামীর দোকান থেকে নিয়ে আসো, যাও। টাকা দাও। আমার কোনো টাকা পয়সা নাই, যা আছে ওই বাবুর ডাক্তার আর ওষুধের লাগবে। বলতেছিলাম আমি কি কোনো কাজ খুঁজবো? আমি থাকলে তুমি কাজ শুনবো কেন? আর তুমি কাজ করলো তো দেখবো কেনা? আজ ওরা গসমান না what? আচ্ছা ঠিক আছে, 100 টাকা দাও, ওইটা দিয়া দেখি কোনো রকম কিছু হয় নাকি। নাও, তাড়াতাড়ি আসো, বাবুর স্কুলে দিয়ে আসতে হবে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসতেছে। তোমার স্কুল ড্রেস পরো নাই? যাও স্কুল ড্রেস নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। বাবা কি দাও, তুমি কি চকলেট খাবা? হ্যাঁ চকলেট? ভাই ওই 1 হালি ডিম দেন তো, আর এই যে এইটাতে 20 টাকা তেল দিয়ে। ভাবি 20 টাকার তেল তো দেওয়া যাবে না, 1 কেজি তেলের দাম 170 টাকা, আর আতপা হিসাব করলে 21 টাকা 25 পয়সা হয়, তাহলে 21 টাকা দিয়েন। সমস্যা নাই ভাই, 20 টাকায় যতটুকু হয় ততটুকুই দেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আর কি লাগবে কোন তো? আর আলু দিয়েন 1/2 কেজি, আর 10 টাকার পেঁয়াজ দেন। ভাবি 10 টাকার পেঁয়াজও দেওয়া যাবে না, আপনি আতবা নেন। আচ্ছা ভাই দাঁড়ান, একটু হিসাব করে নেই। ডিমের হালি কত? ডিমের আলি 60 টাকা। কি কন, সেদিনে তো 50 টাকা নিলাম, 60 টাকা হয়ে গেল। ভাবি দাম বাইরে গেছে। তাহলে ডিম হইল 30 টাকা। পেঁয়াজটা আমার একটু বাকি দেওয়ান যায় না? ভাবি বাকি তো দেওয়া যাবে না, আগেই কইছি। তবে এমনি হিসাব করলে আপনার কাছে অনেক টাকা পাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ডিম 2টা দেন, আর ওই 100 টাকার মধ্যে মিল কইরা দেন যতটুকু হয়, পেঁয়াজ আলু আর তেলে। ঠিক আছে। ভাবি আপনারা তো আগেই কইছিলাম যে এই অভাবের সংসারে, এই অভাব থাকলে সংসার টিকে না, বুঝছেন? না মানে আপনারা তো কইছিলাম যে হাসপাতালে একটা ক্লিনিকে জব দেই, আপনি তো শুনলেন না। আপনি তো মাশাআল্লাহ সুন্দরও আছেন, আর একটা কিছু হয়েও যাইতে পারে, বুঝেন নাই? ভাবি কইছিলাম না বাইরে না থাকলে আমার ফোন টোন দিয়েন। বাজার কি লাগবো যা আছে দোকানটা বাসা পাঠাই দিব, শেষ নিন না। তেল ডাল কি লাগবো সব ফ্রি দেবো, আপনি ফ্রি, বুঝছেন ভাবি? আর আপনার পেঁয়াজ আপনার কিচ্ছু লাগবে না, আর আপনার সব পাঠাই দিব আমি। ডিম 10 জন কি 10 জন বাসা পাঠাবো, টেনশন করেন না ভাবি, বুঝছেন? তো আমার কথাটা একটু আপনার মাথায় রাখেন ভাবি। বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজে খুব খুব একা লাগে। কি হয়েছে, কান্দছো কেন?
মা চলো, স্কুল দেরি হয়ে যাচ্ছে। নাও এটা নাও। দাঁড়াও মা, দাঁড়াও। বসো বসো। মা নামতে পারবা? নামো। হ্যাঁ, গুড। ধরো। মা চুপ করছো কেন বাবা? তুমি 1 থেকে 50 পর্যন্ত গুনবা, তারপরে আমি লুকাবো, তুমি আমাকে খুঁজবা। ওই যে বাসায় পলানটি খেলি না, সেটা খেলবো। হ্যাঁ, দেখি তুমি আমাকে খুঁজে পাও কিনা। তুমি 50 পর্যন্ত গোনা হয়ে গেলে আমি টিপ দিব, তারপর তুমি আমাকে খুঁজবা। ঠিক আছে? দেখতে পাও? ওকে, গোনা শুরু করো। 1 2 3 4 5 6 7 8 তামিম ভাই কিছু ভাই 26 27 28 আর যদি অন্য কোনো বোর্ড থেকে খারাপ নজরে দেখাস তুই পুরো আলামু। আচ্ছা, মনে যেন থাকে। 45 46 47 48 49 50। আমি হেরে গেছি। তুমি জিতে গেছো মা। দাঁড়াও, চলো আমরা চলে যাই। বসো। এই যে তোমার স্কুলে চলে আসছে। না না, দাঁড়াও। আচ্ছা, দেখি তো তোমার মা টিফিন কি দিছে। দাঁড়াও, হ্যাঁ আমি দেখি। দাও দেখি তো কি দিয়েছে। তোমার মা মনে হয় টিফিন দিতে ভুলে গেছে না? আচ্ছা দাঁড়াও, তোমার মাকে ফোন দিয়ে দেখি টিফিন কেন দিল না তোমাকে। দাঁড়াও। হ্যালো, তুমি কি টিফিন কিছু দাও নাই? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা রাখি। তোমার মা ভুলে গেছে, বুঝছো? তাহলে তুমি টিফিন কি খাবা বলো? তাহলে আজকে বার্গার কিনে দাও পাপা। বার্গার? বার্গার আমার ফ্রেন্ডরা রোজ টিফিনে বার্গার চিকেন ফ্রাই নিয়ে আসে। আমি চাই, কিন্তু ওরা আমাকে দেয় না। প্লিজ পাপা কিনে দাও তাহলে।
চলো দেখি, হ্যাঁ চলো চলো। দাঁড়ো, সাইকেল একটু ঘুরাই নি। হ্যাঁ দেখি, সরো 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 সরো। না উঠো। ওকে, বুঝছো? এইবার আমরা যাব। মা কোনটা খাবো মা? চিকেন বার্গারটা? ভাই চিকেন বার্গার কত? 260 টাকা। একটু কম হবে না? ঠিক আছে ভাই। মা ওই আমরা অন্য দোকানে যাই। এই সাইকেল করে প্রতিদিন কত খাবার ডেলিভারি দেই, বার্গার, পিৎজা, চিকেন, আরও কত কি, কিন্তু নিজের মেয়েটারে খাওয়াইতে পারি না, নিজের সন্তানদের শখ আহ্লাদ পূরণ করতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই সাইকেলটা নিয়ে ট্রেনের নিচে দাঁড়ায় থাকি। নামো, তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, এখানে দাঁড়া থাকবা। মা এই যে তোমার জন্য এই যে। এটা তো বনরুটি, এটা তো বার্গার না। হ্যাঁ মা, এটা বনরুটির উপরের অংশ মা। তো ভিতরের জিনিসগুলো আমি কোথায় পাবো? ভেতরের জিনিসগুলো তুমি মনে মনে চিন্তা করবা। হ্যাঁ, যেমন দেখো যে চোখ বন্ধ করো, আমার সাথে চোখ বন্ধ করো, মনে করবা রুটির মধ্যে না মুরগির মাংস, অনেক স্পাইসি, অনেক স্বাদ, অনেক মজা, অনেক অনেক মজা। তুমি খুব মজা করে খাচ্ছ মা। বাবা, তোমার চোখ থেকে পানি পড়ছে কেন? না মা, এই চোখটা বন্ধ করে রাখছিলাম তো, এই জন্য পানি পড়তেছে। আমারও তো চোখ বলছে না, আমার তো পানি পড়লো না। কয়টা বাজে? সরি স্যার, একটু দেরি হয়ে গেছে স্যার। স্যার এখন যে অর্ডারগুলো আসবে সেগুলো আমি ওভারটাইম করে দেবো স্যার। প্রতিদিন তোমার একটাই কথা। আচ্ছা, বাইরে তো তুমি কোনো কাজ করো? এই চুপ করে আছো কেন? তার মানে তুমি অন্য কোথাও চাকরি করো? না স্যার, আসলে ওই আমার ছেলেটাকে নিয়ে একটু হাসপাতালে গেছিলাম। সরকারি হাসপাতাল তো, লাইনটা একটু বড় ছিল। আর ওই বড় মেয়েটাকে নিয়ে স্কুলে গেছিলাম।
তাই দেরি হয়ে গেছে স্যার। আর এরকম হবে না স্যার। ডেলি ডেলি একই কথা। সকাল থেকে 5টা খাবারের অর্ডার তুমি মিস করছো। তুমি জানো আছে কাজের চাপ বেশি, বৃহস্পতিবার। তুমি যদি এরকম করো তাহলে আমি অন্য লোক দেখব। সরি স্যার, আমি কভার করে দেবো স্যার। আজকে রাত পর্যন্ত ওভারটাইম করবো স্যার। আমার টাকার খুব দরকার স্যার। নিজের কমিশনেরটা তুমি ঠিকই বুঝো। আরামের চাকরি, খাবারের অর্ডার আসবো আর তুমি ডেলিভারি দিবা। বাচ্চার স্কুলে দিয়েও তো কাজটা করা যায়। আচ্ছা ঠিক আছে, খাবারের অর্ডারটা চেক করছো? সরি স্যার, কোনো নোটিফিকেশন পাই নাই। এমবি ছিল না তো, এই ভাবছিলাম অফিস থেকে বের হয়ে এমবি পড়বো। তো আমি কি তোমার এখন এমবি পড়ে দেবো? ননসেন্স কোথাকার। যাও ব্যাগ নিয়ে যাও। জি স্যার, আমি এখনই এমবি পড়তেছি স্যার। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে। সমাজ এখন খুব একা লাগে। কত ব্যথা নিয়ে আমি হৃদয় হারা স্বপ্ন, জীবন কেন এত কঠিন সময়, ব্যস্ত হারা শহর। কত ব্যথা নিয়ে আমি হৃদয় হারা স্বপ্ন, জীবন কেন এত কঠিন সময়, ব্যস্ত হারা শহর। ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে। সমাজ এখন খুব একা লাগে। একশো, 200, 3,200। অফিসে দিতে হবে 2200, আমার থাকে হলো 600। এবার
হ্যালো বলো। হ্যালো, আচ্ছা শোনো, ওই আমার হলো ওভারটাইম আছে বুঝছো, ওই তুমি ঋতুর স্কুল ছুটি হইলে ওরে নিয়ে বাসা যেও। আচ্ছা ঠিক আছে আনমনে। তা তুমি খাইছো? হ্যাঁ খাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে আইসো। ওহ, রান্নাটা শেষ করে ফেলাই। ভাই এটা কলা দেন। কলা আছে নেন, রুটি খান, কলা খান। একটা কলা দেন। এই দিলাম কলা, একটা কলা দেন, একটা কলা। আর একটু 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 বাবা, একটু। আচ্ছা ম্যাডাম, পাপারা কাঁদে কেন? কষ্ট পেলে কাঁদে। আমার বাবা সবসময় কাঁদে। আচ্ছা ম্যাডাম, আপনার বাবাও কি কাঁদে? কষ্ট পেলে আমার বাবাও কাঁদে। আচ্ছা ম্যাডাম, আপনি কাঁদেন না? কষ্ট পেলে কাঁদি। ম্যাডাম, ওরা একটা থাপ্পড় দেন তো, তারপরে বুঝুক যে মানুষ কান্দে কেন। আচ্ছা, এইটা নিয়ে অন্য একদিন কথা বলবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, পৃথিবীতে সব কিছুই জানতে হবে, ঠিকমতো পড়াশোনা করতে হবে, বাবা মার কথা শুনতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে ম্যাডাম। একদম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি খবর? ভালো? এই তো ভাইয়া। কি পড়ালেখা কেমন হচ্ছে? ভালো করে লেখাপড়া করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে অনেক বড় হইতে হবে। ম্যাডাম ঠিক মতো লেখাপড়া করে? একদম, মাশাআল্লাহ, ও তো অনেক ভালো ছাত্রী। বাহ। মা তোমার জন্য বার্গার আনছি। বা হাই হাই, তুমি ওটা ভাত খাইতেছো কে? ওর জন্য তো বার্গার আনছি আমি। বার্গার খাবে তো এখন। নাও ম্যাডামরা দুই একটা। হ্যাঁ না ভাইয়া, থ্যাংক ইউ, আমি বার্গার খাই না। আসলে ভাইয়া প্রায় 2 মাস হয়ে গেল আমার বেতনটা পাচ্ছি না। আজকে কি দিতে পারবেন? কেমনে কি দিয়ে দেবো? 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। না মানে আসলে আমার সেমিস্টার ফি দিতে হবে তো, আর 2 মাস হলো বেতনটাও পাচ্ছি না। এতদিন আসলে লজ্জায় আমি কিছু বলতে পারিনি, কিন্তু আপনি বেতনটা দিলে আমার একটু ভালো হতো। 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো ম্যাডাম, চিন্তা করেন না। আচ্ছা তাহলে আজকে আমি আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সুন্দর করে সবগুলো পড়া একদম কমপ্লিট করে রাখবে, কেমন? আসছি ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমার জন্য তো এনেছি। তুমিও খাবে। এই যে বার্গার। কি কেমন? এই টাকা দিয়ে তো আরো একটু বেশি করে বাজার আনতে পারতা। হ্যাঁ, কিস্তির টাকা দেওয়া হয়নি কতদিন, 6 মাসের বাড়ি ভাড়া বাকি। বার্গার নিয়ে আসছে, বার্গার খাওয়াইতেছে তোমার। এই এত যে বাজার আনছো, টাকা কই পেছো? চুরি করে নাই, মেয়েরা খাইতে যাইছে তাই সারাদিন কাজ করছি, ওভারটাইম করছি। ভালো করছো। আচ্ছা চাউল আনছো তো? 5 কেজি আনতে গেছিলাম। আনুম নে, কালকে আনুম নে। ও ওই দেখি বাবা, কিস্তির স্যারে আজকে ফোন দিছিল, 1 সপ্তাহের মধ্যে কিন্তু টাকা শোধ করা লাগবো।
আরে হইব হইব, সব হইব। আগে ভাত খাই বাসি, তারপরে সব হইব। আর পোলাটা শরীরে তো ভালো না। ওষুধ আছে? না। আর ম্যাডাম যে টাকা চাইলো তার তো কিছু করলে না। মায়েরা তো বিপদে পড়ছে, নাইলে এমন করে তো কইতো না। আর 2-3 মাসের টাকা বাকি। আর দিমু, 1 সপ্তাহের মধ্যে সব দিয়ে দিমু। মা, তোমার মজা লাগতেছে? এরপর তোমারে পিজাই না খাওয়ামু, চিকেন না খাওয়ামু। হ্যাঁ, খালি জমিদারি কথা, খালি জমিদারি কথা কইতেছে। এই ইয়ে তোমরা থাকো, আমার 3টা পিজার অর্ডার আসছে, ভালো কমিশন পাবো। আচ্ছা, কিন্তু ভাতটা খাওয়া যাও। পরে কেমন টাইম নেই। আচ্ছা শোনো, ওরে ভাত খাও না কিন্তু ওই বার্গারটা খাওয়াও। হ্যাঁ, কিরে, তুমি আবার সিগারেট ধরাইছো? আরে রাতের বেলা তো আর সারাদিন কিছু খাইও নাই, শীত করতেছে। ও, শীত তো করতেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার চাদরটা দিয়ে দে। শীত করতেছে কইলে তুমি চাদরটা নিয়ে যাও তো। ওকে যাই, রাতে দেরি হবে কিন্তু। আচ্ছা, সাবধানে আইসো। আচ্ছা যাও। Hello. Truck. হ্যাঁ জিয়াপা। হ্যালো ভাই, লাস্ট 2টা পিজ্জা অর্ডার দিছি, পাইছেন না? হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিয়ে আচ্ছা আমি এখনই যাইতেছি। হ্যাঁ, এক্সট্রা চিজ দিতে বললেন। এক্সট্রা চিজ দেব? আচ্ছা ঠিক আছে, বলবো না। হ্যাঁ ওকে, ঠিক আছে আপা, জি আসতেছি। হ্যাঁ ভাই, ওই আমার 2টা পিজার অর্ডার আছে। হ্যাঁ, এই যে আমি এখনই আসতেছি। আর এই যে ভাই এক্সট্রা চিজ দিয়েন। আচ্ছা আচ্ছা ভাই, আমি এখন আসতেছি, দেরি করে রাখেন। হ্যাঁ, ভাই আমার 2টা পিজার অর্ডার ছিল। 2টা পিজা ছিল? আচ্ছা, একটু দাঁড়ান। আপনার তো 2টাই ছিল না? এই যে। হ্যাঁ হ্যাঁ, এই যে। থ্যাংক ইউ। আসবেন আবার। জি। জি আপা। কি ব্যাপার ভাই, কতক্ষণ লাগে 2টা পিজ্জা আনতে?
ভাই এই যে রেস্টুরেন্ট থেকে বাইরে এসেছি আপা। আচ্ছা চিলি ফ্লেক্স দিছে তো? জি আপা। আরে শুকনো মরিচের গুঁড়া ওই যে পিজ্জার উপরে দিয়ে খায়। ও আবার আপনি জি জি আপা আমি বলতেছি দেখতেছি। আচ্ছা ওই আপনারা শুকনো মরিচের গুঁড়াটা দেন না ওইটা স্যার আসলে আমাদের এখানে পার্সেলের সাথে দেওয়া হয় না, সেক্ষেত্রে যদি আপনি এখানে ডাইনিংয়ে খেতে চান তাহলে সেক্ষেত্রে দেওয়া হয়। ভাই একটু ম্যানেজ করুন, একটু দেন না, কাস্টমার চাইছে। আচ্ছা দেখতেছি দাঁড়ান একটু। হ্যালো জি আপা এই যে হ্যাঁ এখনো বেরোতেছি। হ্যাঁ আমার সাইকেল কই ভাই? আমার সাইকেল দেখছেন ভাই? ভাই এখানে একটা সাইকেল ছিল দেখছেন? না ভাই। আমার সাইকেল কই তাহলে? সাইকেলটা কই? হ্যাঁ আমার সাইকেল কই? ভাই একটু মনে করে দেন, কেউ নিচ্ছে কিনা একটু দেন ভাই। আধা ঘন্টা ধরে ডিম বিক্রি করতেছে, কোনো সাইকেল দিয়ে নিব ভাই। সাইকেল না, সাইকেলে দেন একটা ব্যাগ ছিল, ব্যাগটা হ্যাঁ সাইকেলে নিয়ে গেছে ভাই, কেনা জানি না ভাই। এদিকে তো অনেক কাস্টমার আসে, সবসময় কাস্টমারের দিকে নজর থাকে, এদিক ওদিক তো আর বেশি একটা টাকা নেই ভাই। ভাই এসেছিলেন আপনি কেন দেখবেন না ভাই? আমার সাইকেল ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজ এখন খুব একা লাগে। হ্যালো কতক্ষণ ভাই? আসতেছি আপা। ইয়ার কি মারতেছেন? আর কতক্ষণ? সহ্যের একটা সীমা থাকে কিন্তু। হায় হায়, এখন আমি কি করব? কোম্পানির কাছে কি জবাব দিব? কোম্পানির সাইকেল কেমনে ফেরত দিব? আমার ইনকামের আসল চাকাই তো বন্ধ হয়ে গেল। আল্লাহ, এখন আমি কি করব? ম্যাডাম থাপড়ে দাঁত ফলাই দিব। দুইটা পিজ্জা আনতে কতক্ষণ লাগে আপনার? ম্যাডাম একটা কথা শুনেন। একদম চুপ। দুইটা পিজ্জা অর্ডার দিছি, কতক্ষণ বলেন? পিজ্জা তো ঠান্ডা হয়ে গেছে। কি রে কি হয়েছে? কি আর হবে মা, 2 ঘন্টা আগে পিজ্জা অর্ডার দিছি, উনি আসছে মাত্র। ঠিকই তো, জান তো ভাই জান। আপনি কি কখনো শুনেছেন যে ঠান্ডা পিজা কেউ খায়? ম্যাডাম আমার একটা কথা আপনার কোনো কথা শোনা হবে না, আপনার অফিসে আমি কমপ্লেইন দিব। ঠিক আছে কমপ্লেন দিন, কিন্তু আমার কথাটা একটু শুনেন। জান তো কি ব্যাপার, এত হইচই কেন? হইচই করবো না?
ওনাকে 2 ঘন্টা আগে পিজা অর্ডার দিছে আর উনি নিয়ে আসছে এখন। তো কি হইছে? এটা কি বললো ভাইয়া? পিজা তো ঠান্ডা হয়ে গেছে, এই পিজা দিয়ে এখন আমি কি করব? কি করবি মানে? ওভেনে গরম করে খাবি? ভাই কিছু মনে করবেন, আমার ছোট বোন তো, ছোট মানুষ, একটু মাথা গরম করে কথা বলে ফেলছে, আপনি কিছু মনে করেন না। আসলে ভাই হয়েছে কি, ওই পিজা আনতে রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখান থেকে নিচে নেমে দেখি আমার সাইকেলটা চুরি হয়ে গেছে, তাই রিক্সা নিয়ে আসতে দেরি হয়ে গেছে। সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। আমিও দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। দিন ভাইয়া, পিজাগুলো আমাকে দিন, আমি গরম করে নেব। টাকাটা না ভাই, লাগবে না। আপনি রাখুন না, আপনি রিক্সা এসছেন, আপনার একটা খরচ গেছে না, এটা আপনার কাজে লাগবে, রাখুন। যা হারানো তা তো হারাই ফেলছি, লাগবে না ভাই, ধন্যবাদ, আসি। কিছু করিস না, মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করবি না, ঠিক আছে? বুঝতে পারি না। বুঝতে পারি না সে, এখন বুঝলি তো। আচ্ছা চল ভিতরে। সাইকেল কই? সরি স্যার, পিজা আইনা নিচে এসে দেখি সাইকেল নাই। বিশ্বাস করলাম, সাইকেলে তালা মেরে রেখে দেবার পর নেই। স্যার তালা ছিল স্যার, কিন্তু কেমনে যে কি হয়েছে কিছুই বুঝতে পারতেছি না স্যার। আমাকে আর বোঝাতে হবে না, আমি জানি আমার সাইকেল বিক্রি করে টাকা মারার ধান্দা করতেছ, তাই না? দেখো, তোমাকে আর আমার এখানে কাজে রাখা সম্ভব না। আগামী 3 দিনের মধ্যে আমার সাইকেলের টাকা এখানে দিয়ে যাইবা। স্যার বিশ্বাস করেন স্যার, সাইকেল কোথায় আমি জানি না স্যার। স্যার এখন আমার চাকরি থেকে সরান না স্যার। স্যার আমি কাজ করে স্যার আপনার সাইকেলের জরিমানা সহ আমি দিয়ে দেবো স্যার। স্যার আমার চাকরি থেকে সরান না স্যার। নো নো নেভার, কোনো চোর বাটপার আমার অফিসে জায়গা নেই। গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট এখান থেকে। এখন কি হইব? চাকরিটাও চলে গেল, সংসার চালাবো কেমনে? বাচ্চার স্কুলের বেতন কেমনে দিব আমি? বাচ্চাটারে ডাক্তার দেখাবো কেমনে? ভিক্ষা ছাড়া তো উপায় দেখতেছি না। এই তুমি কি বাথরুমে গেছিলা? এই বাথরুমে? হ্যাঁ বাবা, কখন গেছো? এই তো একটু আগে গেছিলাম। তুমি যে গেছো, তুমি এটা পরিষ্কার করবে না? পানি ঢালছি তো আমি। পানি ঢালছো, এদিকে আসো, এদিকে আসো। এই বুইরা খাটাস, তুই যে গেছো, তোর কি মাথার মধ্যে বুদ্ধি নেই? বুদ্ধি নেই তোর, বুইরা খাটাস যে আমি কে নষ্ট করছি, এটা পরিষ্কার করতে হইব, এটাকে তারটাকে আমি পরিষ্কার করব। এত উত্তেজিত হওয়ার কি আছে বাবা? উত্তেজিত হওয়ার কিছু নাই, গন্ধে টেকা যায় না, গন্ধে টেকা যায় না। তুই জানোস না যে আজকে বাদে কালকে আমার মেয়েরে দেখতে হইব না? আর আইসা যদি এই অবস্থা দেখে মানুষ কি কইব? এই মানুষ কি কইব? আরে আরে কি হইছে? এত চিৎকার করতেছো কেন? আর চেঁচামেচি করবো না মানে কি করবো? এই তুমি দেখো তো বাথরুমের কি অবস্থা, গন্ধে থাকা যায় না? কি হইছে বাথরুমে? কি হইছে বল? তুমি জানোস না যে ছোটবেলায় তোর গু পেশাব কত পরিষ্কার করছে আমি, তোর মা, আর আজকে তুই এইরকম করছে? বাবা গিয়েছে একটু, নিজে একটু পরিষ্কার করে নিতে পারলি না? ইমোশনাল কথা বইলে কোনো লাভ নাই, বুঝছো? কোনো লাভ নাই। এই আমার দিকে তাকাও, আমার দিকে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাবে না। ইমোশনাল কথা মারো, ইমোশনাল
মাথা ঠান্ডা করে এই চুপ, একদম চুপ, একদম চুপ, জিব্বা কেটে ফেলুম কিন্তু। আচ্ছা ঠিক আছে, কি হইছে এটা কি বলবা তো? আমি কি বলতেছি এটা শোনো, কি বলতেছি মন দিয়ে শোনো, বেশি কথা বলবো না, দাঁত ভেঙে ফেলবো, জিব্বা কেটে ফেলবো, খবরদার। আমার লগে ইমোশনাল কথা মারাও, ইমোশনাল আমার কথাটা এই বেটা তোর কি কথা শুনলাম আমি? ফাজিলের বাচ্চা, জানিস যে আমার কোমরে ব্যথা, আমি কোমর ঠেলা দিতে পারি না। লাথি দিয়ে তোর কোমর ভেঙে ফেলাম। তুই ইমোশনাল কথা মারাচ্ছে আমার লাগে, ছোটবেলার কথা, ছোটবেলার কথা। আরে বেটা তুই আমার কি আদর করছস? তুই তো সব আদর করছিস ছোট পোলা রে। তোর জীবনের সব পরিশ্রম দিছিস তোর ছোট পোলা রে, তোর টাকা পয়সা ডাইলে তোর ছোট পোলা রে। লাভ কি হয়েছে? তুই আমার লাগে কিছু করছ? ফাজিলের বাচ্চা, আমারটা খায়, আমারটা আমার লাগে ভাই চেপে করতে, আমার অশান্তি করতে, আমার ঘরের মধ্যে আমার থাকতে দাস না। আচ্ছা বাবা বয়স্ক মানুষ, বাদ দাও না, কি হয়েছে এটা কি? এই তোমার লাইফ পাইতে পাইতে কিন্তু এই অবস্থা হয়েছে। আজকে যত ঘটনা কিন্তু তোমার কারণে হইতেছে। আমি যে কথা কই সেটা প্রতিবাদ তুই করস। ঘটনা কি? ঘটনা কি? বাড়িকে আমার না তোর বাপের? এই একদম জিব্বা টাইনে ছিঁড়ে ফেলাম করে দিলাম, একদম জিব্বা টাইনে ছিঁড়ে ফেলাম। এই বান্দির বাচ্চা, বাড়ির মধ্যে কি আর কোনো বাথরুম নাই, কোনো ওয়াশরুম নাই? তুই কেন আইতে গেলি তুই আমার এই জায়গায়? তুই জানোস তো এটা আমি ব্যবহার করি, আমি ব্যবহার করি এটা। তুই কেন আইলে এই জায়গায়? তোর তো শ্বাস থেকে দিচ্ছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, বয়স্ক মানুষ, আমি 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 নিজে ক্লিন করে দেবো, তুমি বসো, এই যে যাবো ক্লিন করে দিয়ে আসতেছি। আর যদি আমি দেখি কখনো যে আমি যেটা অপছন্দ করি এটা বাড়ির মধ্যে তুই করস, ওই দিন আমি কইতেছি তোর কোমর লাথি দা ভেঙে ভালো আমার গড়টা ডাক্তার বাচ্চা বের করে তুমি করে দিলাম। কি বলো এইসব? বাবার সাথে কেউ এইসব ভাবে কথা বলে? তাই যা যা তোর শ্বশুরের লাগে যা। তেল বাইরে গেছে একটা কথা মুখটা খয় ফুটে বাদনির বাচ্চা গো, কত বড় স্পর্ধা। অশান্তি আর অশান্তি, বাড়িতে থাকা যায় না। তাহলে যাবো একটু বাথরুমে। শালাই আমার কনতে ইচ্ছা করতেছে, যা বাচ্চাগুলো আমি উপরে গেলাম। আচ্ছা এখন আমরা কি করব? মানে এই সংসারটা কেমনে চলবো কও তো? তুমি এমন থম মাইরে আছো কেন? এমন চুপ করে থাকলে চলবো? দেখি বাবা, ঘুমো ঘুমো ঘুমো। বাবুর তো ডাক্তারটাও দেখাইতে হইব কালকা, শরীরটাও আর ভালো না, কেমনে যে কি হইব। কিছু তো একটা কও। জানি না। এমন জানি না কইলে হইব? রিফাতের আব্বা, তোমারই তো কিছু করতে হইব। আচ্ছা তোমার আব্বার কাছে যাই, চলো ভাইজানের কাছেও যা কই, কিছু না কিছু তো একটা ব্যবস্থা করবো আমগো লাইগা, নাকি কি বাবা? ওই শালার মুশালার, ওই বেটারা ভাড়া দিবার পারছ না? বেটা ঘরের ভিতরে আর আমি হাইন্দা রইছ না? বাইরে বাইরে কই যাচ্ছি? ভাড়া দিবার পারে না, আর আমি ঘুম পাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোর বাপ কই? ডাক দে, ডাক দে কইতাছি, ডাক দে, বাইর করে তো। আসসালামু আলাইকুম। আয় সালাম পরে দিও। ভাড়া দাও, ভাড়া ভাড়া 6 মাসের ভাড়া বাকি। আমরা তো চেষ্টা করতেছি। আরে রাখো তোমার চেষ্টা, কিসের ভাড়ার চেষ্টা করতেছো? হ্যাঁ চেষ্টা করতে করতে তো বহুত চলছি। ভাই কি হইছে ভাই? কি হইবো? হ্যাঁ কি হইবো? 6 মাসের ভাড়া বাকি, তুই আর এই ভাড়া দিতে পারবি না আমি জানি। ওই খারাপ রেসুস কা ভিতরে দেখ কি আছে বাইর কর, বলো। ভাড়া কইতেছি এখনই। ভাই ভাই
কোনো ভাই নাই খোলা। এই বাচ্চাগুলো নিয়ে আমরা কই যাবো ভাই? ভাই আরে তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে যাবি। ভাই দুইটা পোলাপান নিয়ে কোথায় যাবো ভাই? কই যাবি কোথায় যাবি? আমাকে দয়া নাই আর ভাড়া দে ভাড়া দিয়া তারপরে বাইরা। একটা মাস সময় দেন ভাই। কোনো মাস মুস নাই। ওই ভাইয়া কি রে পাইলে কিছু? ঘরে একটা টেলিভিশন, একটা খাট আর একটা ফ্রিজ আছে। এই মালামাল বেচলে 3 মাসের ভাড়া পুষতে পারে। ওই বেটাই 3 মাস কি? হ্যাঁ 6 মাসের ভাড়া বাকি। এই শোন এই ভাড়া দিয়ে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যাবি কই দিলাম। এই খারাপ ভাই কিসে? আংটি স্বর্ণের। ও স্বর্ণের নাকি? সুন্দর। হাত আমি কেটে গেলাম। দাও আংটি আংটি বেরান। এইটা আর বাকি রাখছেন কেন? এইটা নিয়ে যান। নেন চেয়ারটা নিয়ে যান। অমানুষের বাচ্চাগুলো। ভাই এই চেয়ারটা বেচলে কটিয়া পামু? এর দাম কত হইব? এই বাচ্চাটার জন্য 1 ঘন্টা টাইম দিলাম। এই 1 ঘন্টার মধ্যে ভাড়াটা দিয়া এই বাড়ি ছেড়ে চলে যাবি। কথাটা মনে থাকে জানি। আই চল। ভাই এই যাবেন ভাই? ওই আমাদেরকে একটু মাঝিকান্দা পর্যন্ত নামাই দেওয়া যাবে? মাঝিকান্দা যাওয়ান যাবো না ভাই, ওইদিকে বন্ধ। জয়পাড়া পর্যন্ত নামান দেবো। তো আচ্ছা ঠিক আছে, জয়পাড়া পর্যন্ত নামাই দেন। আচ্ছা আর কিছু মনে করেন না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই এই মুহূর্তে। আপনি বিকাশ নাম্বারটা দিন, আমি বিকাশে পাঠাই দেবো না। মানে দেখতেছেন তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটু বিপদে পড়ছি। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা লাগবে না, আপনি ওঠেন। অনেক ধন্যবাদ ভাই। এই আসো। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজে খুব খুব একা লাগে। ভাই আমার এই পর্যন্ত কি শেষ, আমি এর বেশি আর যাইতে পারবো না, বুঝছেন? সামনে গাড়ি আছে, ওর জায়গায় গেলে আপনারা চলে যাইতে পারবেন, ওই জায়গায় গাড়ি আছে যাওয়ার মতো। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই একটু সাহায্য করুন ভাই। ওকে আসেন, আপনারা আসেন। খুলে দেন। একটু ধরবেন। হ্যাঁ একটু একটু বাবা বাবা ধরো।
রাখেন না ভাই অনেক ধন্যবাদ ভাই, অনেক উপকার করলেন ভাই। আসলে কি বলে যে আপনার ধন্যবাদ দেব ভাই। বুঝছি। আচ্ছা আপনি বিকাশ নাম্বারটা দেন। না না না, বিকাশ নাম্বার লাগবে না, আপনি ভাবিরে আর একজন নিয়ে সুন্দর মতো যায় তাহলে হবে। তাহলে আসি। হ্যাঁ ধন্যবাদ ভাই। ওকে ভাই, আসি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। বাবা একটু রুটি খাও। একটু অল্প অল্প খাও বাবা। হ্যাঁ অল্প অল্প অল্প। হ্যাঁ কি যে পাপ করছিলাম জীবনে, হাতের আংটিটাও রাইখা দিল বাড়ি গেল। তুমি কিছু খাও, একটা রুটি খাও। আচ্ছা আগে এরা খায় না। বাপের বাড়ি ছিল, সেটাও নদীতে ভাঙ্গা নিয়ে গেল। কই যাই আমরা? আচ্ছা একটা কথা কই। কও। ওই যে আমার চাচা তো মনে আছে না, রাখে চলেন কয়টা দিন যা রাখে তো বাড়িতে থাকি। না মানুষের কাছে রাত পাতুম না, কি হইব? 2 দিন থাকতে দেব, তারপর তারপর কি করবা? মা শীত পড়তেছে, খাইতে কি খারাপ লাগতেছে মা? না পাপা, আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, ম্যাডাম বলছে। চলো আমরা সবাই নামাজ পড়ি। হে আল্লাহ, তুমি রহমানের রহিম, তুমি আমাদের মালিক। সব মানুষের কষ্ট হতো তুমি বুঝো আল্লাহ। আজকে আমরা খুব অসহায়, তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। তুমি আমাদের রক্ষা করো, তুমি ছাড়া আমাদের কেউ নাই মাবুদ। আমার এই অসহায় বাচ্চাগুলোর দিকে তাকায় তুমি আমাদের আশ্রয় দাও খোদা। আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো খোদা।
আল্লাহ, আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই, আমাদের আগের কোনো আশ্রয় নাই তুমি ছাড়া। আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। আমিন। এমা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা তোমার? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? দেখি আমার কাছে কি হয়েছে? এই উঠো তো। কেমন করতেছে? কি হয়েছে মা? কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? বমি করছে? কি হয়েছে মা? কি হয়েছে? খারাপ লাগতেছে? কোথায় কোথায় কোথায়? পেটে পেটে? ও, গ্যাস হয়েছে মনে হয়। এত ওই গ্যাসের ওই ওষুধ একটা হইলে বোধহয় ভালো হইতো, দেখেন তো। এত রাত্রে এত রাতে কোথায় দোকান খোলা পাবো? হ্যাঁ, আরে পানিও তো শেষ হয়ে গেছে। দোকান কোথাও খোলা পাবো? দেখি মা, দেখি। দেখো না, একটু চেষ্টা করে দেখো না, সামনে যাও না। উফ, দেখি মা, একটু শুয়ে থাকো, আমার কাছে একটু সব দেখি। বাবা আসো। কি বাবা, ঘুমাও ঘুমাও ঘুমাও। আল্লাহ, ভাই কেউ আছেন? ভাই 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 ভাই, আমার মেয়েটা খুব শরীর খারাপ ভাই, ওই গ্যাস হয়েছে, একটা গ্যাসের ট্যাবলেট দেন ভাই। ভাই সরি ভাই, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ আমরা দেওয়ার নিয়ম নেই ভাই, ইমার্জেন্সি কেস ভাই, আমার মেয়েটা খুব কষ্ট করতেছে ভাই, একটা গ্যাসের ট্যাবলেট দেন না ভাই। ভাই একটা কাজ করতে পারেন, আপনার এখানে তো দাঁড়ের কাছে সরকারি হসপিটাল নাই, একটু সামনে গিয়েই আপনি ডান পাশে দেখবেন একটা আর কি প্রাইভেট হসপিটাল, ওইটা আপনি ভালো চিকিৎসা, ওইটা নিয়ে যান তাড়াতাড়ি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আবার ডাক্তার কোথায় আপা? কি হয়েছে? আমার মেয়েটা খুব অসুস্থ আপা, ডাক্তার কোথায়? আচ্ছা, এখন তো সিনিয়র কোনো ডাক্তার নেই, আপনি এক কাজ করুন, আপনি এই ফর্মটা ফিল আপ করুন আর কিছু টাকা ক্যাশে জমা দিন। আপা ফর্ম পরে ফিল আপ করবো আপা, আগে আমার ডাক্তার, আমার মেয়েটা দেখেন আপা, ডাক্তার একটু ডাক্তার দেখেন আপা। দেখুন, আমাদের হসপিটালের একটা রুলস আছে, আমরা চাইলেও এখন ভর্তিটা নিতে পারবো না, আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, কিছু টাকা জমা দিতে আচ্ছা হবে। আমি ফিল আপ করতেছি, ওরে তাড়াতাড়ি ডাক্তার দেখেন আপা, প্লিজ আপা। আচ্ছা, আমরা ওই বিষয়টা দেখতেছি, আপনি ফর্মটা ফিল আপ করুন আর কিছু টাকা জমা দিন। আমার কাছে কোনো টাকা নাই আপা, আমি পরে টাকা দেবো, সব টাকা দেবো আপা, আমার মেয়েটা বাঁচার আপা। দেখুন, হসপিটালের একটা রুলস আছে, আপনাকে সবার আগে ফর্ম ফিল আপ করতে হবে, কিছু টাকা জমা দিতে হবে, দেন আমরা রোগীটাকে অ্যাডমিট করতেছি। দাঁড়ান, ওয়েট করেন। টাকা চাই, কি করবো? টাকা? এই কি কইতেছেন আপনারা? আমার মাইয়াটা এদিকে মইটা যাইতেছে আর আপনারা খালি তখন থেকে টাকা টাকা করতেছেন। আগে একটা ডাক্তার পাঠান না, মাইয়াটা আমার মনে যাইতেছে, একটু আগে ভর্তি করান, একটু দেখান, তারপরে দেখান না পা। আপনারা কি মানুষ? আমার মাইয়াটা এদিকে মইটা যাইতেছে আর আপনারা তখন থেকে কি কি কইতেছেন, কাগজ কাগজ ফর্ম টাকা। আরে আপনি কি টাকা না দিয়ে যাবো? আপনার পায়ে ধরি, আপনি একটা ডাক্তার ডাকেন। ও মা, ও মা, মা কি হইতেছে মা, একটা ডাক্তার ডাকে। দেখুন, আমি তো বললাম আমাদের হসপিটালের একটা রুলস আছে, আমরা টাকা ছাড়া কিভাবে ভর্তি নিতে পারি। আপনি ফর্মটা আগে ফিল আপ করুন আর কিছু টাকা ব্যবস্থা করুন। কইতেছেন একটু ভর্তিটা করে দেন না, আরে বুঝতাছেন না ব্যাপারটা। আচ্ছা, আমরা ভর্তি করতেছি, আমরা দেখতেছি, আপনার ফর্মটা ফিল আপ করুন। আপনি পায়ে ধরি, আপনি ব্যবস্থা করেন, আপনার পায়ে ধরি এমন করতেছে, আপনি পায়ে ধরি। আচ্ছা, আমরা দেখি বলতেছি। ভাই আপনারা কি আছেন ভাই? আমার মেয়েটা পড়ে গেছে, বাইকে দেখেন না ভাই। ভাই দাঁড়ান তো, কি হইছে ভাই? কি ব্যাপার নাকি? এই কি হইছে? দেখেন, আমাদের হসপিটালের একটা রুলস আছে, আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কিছু টাকা জমা দিতে হবে, তারপর না আমরা ভর্তি নিতে পারি। কিন্তু ওনারা তো এসেই মানে খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, এইভাবে তো আরে আসলে হয় রাখেন না। আপনার রুলস, আপনি এত 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 শক্ত হলেন কেন? রুলস
বাচ্চাটা মরে যেতেছে বাচ্চাটা মরে যেতেছে আর আপনারা রোজ দেখাইতেছেন আমাকে। এগুলো আমার শিখায়েন না। আপনারা করেন, আপনারা চিকিৎসা করেন। আচ্ছা হয়, কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে সিনিয়র কোনো ডক্টর নেই, আমাদের একটু সময় দিতে হবে। এই সময়ের মধ্যে আমি ওনাকে বললাম যে ফর্মটা ফিল আপ করতে। মেয়েটা মরে যেতেছে আপা। ডাকেন না একটা ডাক্তার ডাকেন। ও মা দেখেন তো মাইয়াটা আমার কথা কয় না, ডাকেন। আরে কি আশ্চর্য, আপনারা কি মানুষ না নাকি? হ্যাঁ আচ্ছা কথা হইলো। আমরা চেষ্টা করতেছি, অ্যাট লিস্ট ফর্মটা ফিল আপ করেন আপনারা। আপনি ফর্মটা ফিল আপ করেন। ফর্মটা ফিল আপ করব রে ভাই, ফর্মটা ফিল আপ আগে আপনি দেখান না, আগে দেখান। লোকটা অস্থির করতেছে, বাচ্চাটা একটা অসুস্থ বাচ্চা, ভিটে অসুস্থ বাচ্চাটা মরে যেতেছে, তারপর আপনারা বলতেছেন আপনারা কিসের চিকিৎসা করেন? ভাই এই মুহূর্তে টাকা পয়সা নাই ভাই। আমি এই হসপিটালে রেগুলার আসি, অনেক ভালো, এই মালিক খুব ভালো, নিউ লাইফে আমি সব সময় আসি, ঠিক আছে? আপনি কোত্থেকে আসছেন? কতদিন ধরে আপনি চাকরি করেন এখানে? দেখেন আপনি হাইপার হইলে তো চলবে না, আমাদের একটা রুলস আছে, রুলসটা মেইনটেইন করতে হবে। আপনার রুলস কি? রুলস বলেন। অ্যাট লিস্ট ফর্মটা ফিল আপ করুন, কিছু টাকা জমা দিন, অ্যাডভান্স তো কিছু করতে হয়, তাই না? আরে একটা বাচ্চা মারা যাইতেছে, টাকার জন্য আপনারা এটা নেন টাকা, নেন কত টাকা, এই নেন টাকা, নেন রিসিভ করেন, ধরেন টাকা ধরেন। টাকা দেখেন টাকা ধরেন। নার্স এই আপনি তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান বাচ্চাটাকে চিকিৎসাতে। এটা কোনো কথা হইলো? আমার জীবনে বহু দেখছি, আমার নিজের রিলেটিভ হ্যাঁ ভুল চিকিৎসার কারণে আমার মারা গেছে, আমার আপন ভাই, আমার কলিজার টুকরা, আর আপনারা টাকা করেন চিকিৎসাকে দেন। আমি যতদূর জানি এই হসপিটালের চিকিৎসা ভালো, সবকিছু ভালো, এই এলাকার সবচেয়ে ভালো হসপিটাল এটা। তারপরেও আপনি কতদিন ধরে আসছেন? হ্যাঁ রোজ বহুত দেখছি। আমার ছোট ভাইটা আমার চোখের সামনে মারা গেছে। তারাও কইছিল যে রোজ আইন ফিল আপ করেন, আগে অ্যাডভান্স জমা দেন, সবই দিছিলাম। ভুল চিকিৎসার কারণে মারা গেছে, ঠিক আছে? কিন্তু আমি বলবো না যে এখনো ভালো হসপিটাল নাই, আছে। আপনি বুঝেন, কাছের মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় না, খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। আমার অনেক আদরের ছোট ভাই। আপনারা তো মানুষ, তাই না? মানবতা কোথায়? একটু মানবতা রাখবেন। এই বাচ্চাটাকে দেখে মায়া লাগে না? ওই দেখেন অসুস্থ একটা বাচ্চা, রোলস রে। কতদিন ধরে আসছেন আপনি এখানে? হ্যাঁ কতদিন ধরে আসছেন? এই তোমার এটা আপনার কি ছেলে? আরে বাচ্চাটা বোধহয় অসুস্থ না? আচ্ছা আপনার কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা। দুটো বাচ্চা দেখছেন? দুটা বাচ্চা। দেখেন আমি একটা চিকিৎসার জন্য আসছিলাম, মানে আমার রেগুলার টেস্ট করানোর জন্য আসছিলাম। হসপিটালটা খুবই ভালো, ঠিক আছে, কোনো টেনশন করেন না। কিছু টাকা তো জমা রাখতে হয় সিস্টেম মতো। আমার কাছে তো অত টাকা নাই, আমি কিছু টাকা দিয়ে দিছি। আর এই যে টাকাটা আছে আপনি রাখেন, এইটা প্লিজ প্লিজ প্লিজ। ভাই আপনি মানুষ না ভাই, আপনি বেরোন না ভাই। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে, কিচ্ছু করার নেই। আপনার আমার কিচ্ছু করার নেই, হসপিটালেরও কিছু করার নেই, ঠিক আছে? কিন্তু তারা দ্রুত চিকিৎসা দিলে হয়তো যদি আল্লাহ হায়াত রাখে তাহলে।
আবার কি অবস্থা? দেখুন রোগীর অবস্থা ভালো না, ওর লিভার ড্যামেজ হয়ে গেছে, ওকে অপারেশন করতে হবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব 5 লাখ টাকা ম্যানেজ করেন। এখন কি করুন? বুদ্ধি পাইতেছি না তো, কি করা যায় এখন? এত টাকা আচ্ছা ভাইজানের বাড়ি যাই, চলো ভাইজানের বাড়ি। কি রে বসে আছিস কেন? বিসমিল্লাহ বলে আংটিটা পরা। এটা মাহাতুকে কে? কি চাই? কে আপনি? আরে আপনি আজকে পিৎজার অর্ডার আছে বুঝি? না, উনি আমার বড় ভাই। কি? আরে না, আমি চিনি না। ও আমার কেউ না, ও আমার পরিচিত একজন বাড়ির মেথর ছিল, মেথর। ও আমার কেউ না। এই কি বলছিস? ও তো আমার সন্তান, তোর ভাই না? আমার এই বাসায় একটা কুত্তা আসলেও ঘেউ ঘেউ করে। তুই কিভাবে আমার এই বাড়িতে ঢুকলে? কিভাবে? কার কাছে জিজ্ঞেস করে ঢুকছিস তুই? তোর তোমার সাহস হয় কিভাবে? ভাই আমি সমানে ভাই, আমার কথাটা একটু শোনো ভাই। ভাই আমরা খুব বিপদে পড়ে আসছি। আমার মেয়েটা ঋতু আবার ঋতু খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করছি ভাই। এবং আপনি ছাড়া তো আমাদের উপায় নাই। ঋতু কি হয়েছে? ডাক্তার বলছে ভাবি যে লিভারের সমস্যা, অপারেশন করা লাগবে। তো আমি কি করব? আমি কি করব? আমি কি আমার লিভার কেটে দেবো নাকি তোমার মেয়েকে? কেন আসছো তোমরা আমার এই জায়গায়? এই শোন, বড় কোথায় বল, তোর বাড়িতে সাহায্য চাইতে এসছো যে বিয়ে করবো। বড় অসহায়, আমার কাছে বড় মুখ করে বলো। আমার কাছে কি বোঝকা রেখে গেছো নাকি? বোঝকা রেখে গেছো তুমি আমার কাছে? তুমি বলবার আমি দিয়ে দেবো? হ্যাঁ, এটা দান ছত্রের জায়গা নাকি? ভাই তুমি বলো আমার সাথে। তোমার যদি দরকার পড়ে তুমি তোমার কিডনি ফ্যাপসা এগুলো পেয়েছে তুমি দাও, এটা তো কেউ নিবো না। কেউ কিনে নিবো? কেউ কিনে নিবো না। আমার উপরে তুমি তাহলে করো নাকি? ভাই তুমি করো। খাওয়ার বল, আমি সরকারি চাকরি করেছি, বিষয় আসই যা কিছু সত্যটা কিছুই ব্যয় করেছি। এখন আমার কাছে কিছুই নাই, আমি অসহায়। আমার থাকলে তো আমি করতাম, কিছু দিয়ে দেবো ভাই। নাই হ্যাঁ, তা আমি কি করবো? আমি কি করবো? আমার কি করার আছে? তোমার এই ছেলে নেই, মাস্টার্স কমপ্লিট করো নাই, তোমার পেনশনের টাকা সবকিছু দাও নাই, এর পিছনে তুমি খরচ করো নাই, আমার পিছনে করছো। বোঝকা কি আমার কাছে রেখে গেছ? তুমি বড় বড় কথা বল। আমার তো ওর দেখলে ঘৃণা করে, ঘৃণা করে, আমার লজ্জা করে ওরা দেখলে। কত বড় স্পনটা আমার বাড়িতে আসে, আমার না বলে, আমার না জানা মনটা খোল লাথি বাড়ির থেকে বের করে দিই। তুমিও উল্টা পাল্টা করো, তোমার শুধু গর্দান ধরে বের করে বলে দিলাম আমি। খবরদার হাজদেমি আমার বাড়িতে, হ্যাঁ যা ইচ্ছা তাই করবো। ওর ওটা বাইরে তুই বাবার ফাজিল কোথাকার, অসভ্য। তুই তো একটা কোরআন নিয়ে তুই তো একটা না অবৈধ টাকা জমিয়ে জমিয়ে পাহাড় করেছিস। কি বলো তুমি? এই কি বলো তুমি? এই তুমি কি বললা তুমি আমারে? এটা কুলাঙ্গার, কয়টা চামার। আমি কুলাঙ্গার? হ্যাঁ। আমি চামার? হ্যাঁ। তোমার এই ছেলে কি? তোমার এই ছেলে কি? তোমার এই ছেলে ম্যাথর, হাত পে দেখায় মানুষের কাছে, হাত পে দেখায়। আমি আমি কি? তুই অবৈধ টাকার পাহাড় জমিয়ে মানুষকে মানুষ মনে করিস না। তুই কুলাঙ্গার ছাড়া কি? তুই চামার ছাড়া কি বল? আমি অবৈধ টাকার পাহাড় করছি? হ্যাঁ। আমি কুলাঙ্গার? হ্যাঁ। আমি চামার? হ্যাঁ। এই বাচ্চা তুই কি? তুই তো আমার টাকারই পেছন, আমার চলো থামুন। এতক্ষণ বসে বসে আপনার অনেক রূপ দেখেছি, একজন বৃদ্ধ বাবার গায়ে হাত তুলুন, ছি! আপনার মতো মানুষের পরিবারে কোনোভাবেই আমি আত্মহত্যা করবো না। ছি ছি।
আজকে তোর জন্য আমরা অপমানিত হইলাম। তুই মনে রাখিস তোর কপালে কি আছে একমাত্র আল্লাহ জানে। এই তুমি কিছু বলো না কেন? চুপ করে আছো কেন তুমি? আজকে শুধু তোমার কারণে, তোমার জন্য আমাদের মেয়েটার বিয়েটাও ভেঙে গেল। তুমি কি মানুষ? তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব আছে যে কিনা বৃদ্ধ বাবার গায়ে হাত তুলে তাকে অকট্য ভাষায় গালাগালি করে? আর আজকে তোমার মায়ের পেটের ভাই সে কিনা তোমার কাছে সাহায্যর হাত পাতলো, তাকে তুমি সাহায্য নাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। আরে ওই হাসপাতালের বেডে যে বাচ্চাটা আছে না, ওটা তো তোমারই ভাতিজি, তোমার নিজের রক্ত। তুমি ওদেরকে সাহায্য না করে কি করে তুমি যা তা বলছো? এই যে আমার বলতে না শুধু এই বালা জোড়াই আছে জানো, এটা আমার বাবার দেওয়া। এটা বিক্রি করলে অনেক টাকা হবে। নাও বোন, তুমি তোর বাচ্চাটাকে বাঁচাও। চাচি, আব্বুর কথা আপনি কিচ্ছু মনে করবেন না। আমার এগুলো নিয়ে যান, আমার কাছে আর কিচ্ছু না। সেদিন আপনাকে কিছু দিতে পারিনি, আজ আপনি না করতে পারবেন না। এটা রাখুন প্লিজ, রাখুন। ভাইয়া, ওই দিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। এই টাকাটা প্লিজ রাখেন, চলো মা, এখানে আসবে। শান্তি পাইছ না? এই তুই শান্তি পাইছস না? তোর জন্য আর তোর ছেলের জন্য আমার মেয়ের বিয়ে ভাঙলো। তুই আজকে আমার অসম্মান করছ, সমাজের কাছে তুই আমার ছোট করছ। তোরে আমি তোর পোলা লাগে লাথি দিয়ে দিতে বাইক করে দেবো, মনে রাখিস। আচ্ছা ভালো লাগবে মা। বাবা আমার মেয়েটার জন্য দোয়া করো বাবা। বাবা, আল্লাহ যেন তোমার মাকে সুস্থ রাখে, ভালো রাখে। আসি বাবা, আসি ভাবি। আল্লাহ হাফেজ। যাও মা, আল্লাহ তোমাদের ভালো করে। ঠিক আছে বাবা। যা ব্যাগটা ল। ব্যাগ দে। এবার ভাই একদম গারামো জোরে ব্যাগ দে। না কি লিখে কিরে স্যার, তোর কাছে মানি ব্যাগ টানি ব্যাগ আছে, এগুলো কি আমি হাত দিয়ে নিব না তুই নিবি? দেখ বেটা এই ব্যাগের মধ্যে কি আছে দেখ। কিছু নাই ভাই, কিছু নাই। বাহ, দারুণ টাকা পয়সার মালিক তো তোরা। বস দেন উড়ি শোনা কোনা রে। আরে আলাদিনের সেরাক পুরা রাখ এইগুলা। এই ভাই আর কি আছে? আছে এই হুইল চেয়ারটা সেরে নিয়ে যান। আরে না মান কোলে নেন। লন ভাই, লন এটা লন। এটা নেন। এই পোলা হাঁটতে পারে না? আমার এই পোলা
হাঁটতেও পারে না, কথাও কইতে পারে না ভাই, কিছুই পারে না। এই রাইতের বেলা এরকম একটা পোলানো যাইতেছেন কই? কই যাইতেছি আপনারা তো এত কইতে পারুন না ভাই। আপনি নেন, সব তো নিছেন, এইটাও নেন। আমরা এখন যাই, আমরা হাসপাতালে যাইতেছি ভাই। আপনি টাকা পাইছেন, সোনা পাইছেন, সব তো পাইছেন, আমার কাছে আর কিচ্ছু নাই। আমরা এখন যাইতে দেন ভাই, আমগো মাইয়াটা মইরা যাইতেছে, মৃত্যু সজ্জা। নেন ভাই, ছাইরা দেন, চলো চলো। না, আপনাগুলো যাইতে দেওয়া যাব না। এই রাইতের বেলা টাকা পয়সা, সোনা গয়না এগুলো নিয়ে আপনারা নিরাপদ না। আমার ভাইগনার এই রোগ, হাঁটতে পারে না, কথা কইতে পারে না। আমার মায়াটা মারা গেছে বিনা চিকিৎসায়। আমি বাবা হয়ে ওর জন্য কিছুই করতে পারি না, শুধু টাকার অভাব, চিকিৎসাটা হয় নাই, আমি করতে পারি না। আপনারা আমার যেইভাবে দেখতেছেন, আমি এমন ছিলাম না, বিশ্বাস করেন। লেখাপড়া করছিলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই সমাজে অনেস্টির কোনো, সততার কোনো দাম নাই। সততা দেখাইতে যায় আমার চাকরিটা গেছে, এখন আবার পুরা মারে নিয়ে আমি না খায় মরতে বসছি। আর তাই আমি খুব অন্যায় করে ফেলছি। আমি আপনাকে সাথে যাবো, আমি আপনাকে সাথে যাবো। আর আপনার মেয়ের চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমার কাছে যা আছে আমি তা নিয়ে আপনাদের পাশে দাঁড়াইতে চাই। আমার এই সুযোগটা দেন। এই বুলেট, যা বাড়ি যা, তোর ভাবিরে ক যা টাকা আছে সব আমার মোবাইলে পাঠাই দিতে যা। তোরা তুই ঠিক আছে যাইতেছি। চলেন চলেন, আমি আপনাগুলোকে যাব। চলেন ভাই, চলেন চলেন ভাই, তাড়াতাড়ি যাইতে। ডরায় না বাবা, আমি আছি তোমার লগে, আপনারা ঘাবড়ায়েন না। আপা, টাকা পয়সা আছে, টাকা পয়সার কোনো চিন্তা করবেন না। আমার মেয়েটা কি অবস্থা? সরি, আসলে আপনাদের আরো কিছুক্ষণ আগে আসা উচিত ছিল। 2-3 ঘন্টা আগে হলেও হয়তো অপারেশনটা করতে পারতাম। উই আর সরি। আপনার মেয়ের লাশটা ওই টেবিলে আছে। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যস্ত মা, বার্গার খাবা না? দেখো আমার মায়ের চোখ বন্ধ করছে, মনে মনে বার্গার খাইতেছে। ব্যথাগুলো যেন চোখে জ্বলে, বাস্তবতার মাঝে অনেক মজা। অনেক মজা না মা। এটা তো বনরুটি, এটা তো বার্গার না।
হ্যাঁ মা, এটা বনরুটির উপরের অংশ মা। তো ভিতরের জিনিসগুলো আমি কোথায় পাবো? এই যেমন দেখো, যে চোখ বন্ধ করো, আমার সাথে চোখ বন্ধ করো। মনে করবা রুটির মধ্যে না মুরগির মাংস অনেক স্পাইসি। Oh